হুলুস্থুলুস কাণ্ড দুর্গাপুরে। জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় আবাসিকদের। পুলিশ অবরোধ ওঠাতে এলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয় আবাসিকদের। ব্যাপক চাঞ্চল্য সাগরভাঙা মাঝের মোড় এলাকায়। জলে পাইপলাইন মেরামতির জন্য ডিপিএল কর্তৃপক্ষ চলতি মাসে 17 ও 18 মার্চ জল আসবে না বলে ঘোষণা করেছিল, কিন্তু শুক্রবারও জল না মেলায় ক্ষোভে ফেটে পড়েন সাগরভাঙা কলোনির স্থানীয় আবাসিকরা। সাগরভাঙা জলের পাম্পিং স্টেশনে যাওয়ার পর জল মিলবে না এমন খবর মেলায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আবাসিকদের একাংশ। এরই মধ্যে স্থানীয় এক তৃণমূল নেতা স্থানীয়দের বোঝাতে এলে তাকে ঘিরে ধরে স্থানীয়রা শুরু করে দেয় চরম বিক্ষোভ। ডিপিএল প্রবলেম সলভ করেছে তো? ডিপিএল পাইপলাইন কি করছেন? অন্যদিকে জল আছে আমরা যদি যাব তাহলে তোমরা কি করছো? এরপরই সাগরভাঙা কে ব্লকের কাছে জলের পাম্পিং স্টেশন থেকে উত্তেজিত জনতা চলে আসে সাগরভাঙা মাঝের মোড়ে রাজ্য সড়কে। শুরু হয় অবরোধ, যাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে নিমেষে। আমরা কেন পাবো না? পেমেন্ট পেয়ে যাচ্ছে, সরকার পেয়ে যাচ্ছে, একটা লেখা পেয়ে যাচ্ছে, কি সব পেয়ে যাচ্ছে। আমরা পাবো না, আমরা পাবো। কতদিন ধরে জলে আমাদের জলের ব্যবস্থা, সুস্থ জলের ব্যবস্থা। কতদিন ধরে জলের সমস্যা? জল পাই, ব্যাস, আর কোনো কিছু না। কতদিন ধরে চলছে সমস্যা? বছরের পর বছর। আর এই পার্টটা কবে? এইটা নিয়ে 5 দিন। কতদিন বলা হয়েছিল জলের সমস্যা হবে? 2 দিন বলা হয়েছিল। নিয়ে তারপর কি বাকি ব্লকগুলো জল আছে? হ্যাঁ, ওই পাশের দিকে রয়েছে, ডাউনের দিকে রয়েছে, আমাদের আপের দিকে কোনো প্রকার দেয়নি। আর এখন বলছে জল নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আজকে দেখলাম একজন এসেছিলেন, এসে বলছেন তিনি দাবি করছেন তিনি সব ব্যবস্থা করেছেন, কি বলবেন? কোনো ব্যবস্থা করেনি, কেউ কোনো ব্যবস্থা করেনি, একমাত্র একজনই ব্যবস্থা করেছে। আমি নামটা বলছি, কিছু মনে করবেন না, আমি কোনো রাজনীতি হলো, সে আমাদের পাশে থাকে শঙ্কর মুন্সি, ছাড়া কেউ কোনো প্রকার কোনো ব্যবস্থা করেনি। ডিপিএল আধিকারিকদের সাথে সাথে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব ছুটে আসেন ঘটনাস্থলে। আমি আশ্বস্ত, মানে আমাদের একটা জেনুইন প্রবলেম হয়েছে, একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, সেই ফল্টটা অলরেডি ওরা অ্যারেস্ট করছে। আমি আশা করি এই 3-4 ঘন্টার মধ্যে জল আসবে। আমি নিজেও এসে একবার দেখে যাবো। আপনার নাম? আমার নাম আবির বিশ্বাস, আমি জেনারেল ম্যানেজার এইচআর ডিপিএল। ঠিক স্যার, সমাধানের রাস্তা কি বেরোবে? দেখুন, সমস্যা তো আছে, গরম যখনই গ্রীষ্মকাল হয় জলের একটু অভাব তো হয়, তো আমরা কভার করার চেষ্টা করি জল ট্যাঙ্কারও একটি, কিন্তু বাস্তব ঘটনা এখানে 2তলা 3তলা মানুষ বসবাস করেন এবং বেশিরভাগ মানুষ বয়স্ক মানুষ, নিচে আসা যাওয়া, নিচে থেকে জল নিয়ে যাওয়ার একটু সমস্যা আছে। তাই 2 দিন তো এনারা বলেছিলেন, আজকেও একটু লেট হচ্ছে। এটা তো টেকনিক্যাল ম্যাটার, একটা পাইপ জয়েন্ট হলো, আবার কোথাও লিকেজ হয়ে যেতে পারে, আবার মোটর একবারে 2টা মোটর সঙ্গে সঙ্গে চালাবে না, একটু প্রেশার একটু করে বাড়ায়, একটু করে বাড়ায়, তাই ওই জন্য একটু পুরো নর্মাল হয়নি। তাই আশা রাখছি দুপুরবেলা জল এনারা পাবেন এবং কর্পোরেশনকে বলে দিচ্ছি জল যেন ঘুরে ঘুরে জল ট্যাঙ্কি আমাদের দেওয়া হয় এবং কাল সকাল থেকে 100% নর্মাল হবে। ও ছাড়াও এখানে কর্পোরেশনের একটা লাইন যাচ্ছে, ওটা যদি জয়েন করে দেওয়া যায়, সাবমার্সাল করে দেওয়া যায়, এগুলো কিন্তু এখন তো ইলেকশন বিধি, ঠিক কিছু বলতে পারি না, কিন্তু ওনাদেরকে আশ্বাস দিয়ে করেছি। চেয়ারপারসন ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, যখনই ইলেকশন শেষ হয়ে যাবে তারপরে তো কর্পোরেশনে আমরা থাকবো, নিশ্চয়ই যে করার করেনি ওটা আমরা করবো, এনাদের সমস্যা না হয় ইন ফিউচার ওটা দেখবো। ঠিক আছে। ভোটমুখী বাংলায় জলের এই হাহাকারকে ঘিরে রাজনীতির তরজা তুঙ্গে উঠেছে। ভোটের আগে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে সরকারের এক শ্রেণীর আধিকারিক। অভিযোগ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পড়ে গেছে। কি মনে হয় সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে? নিশ্চয়ই, কেননা ডিপিএল কর্তৃপক্ষ এ ব্যাপার নিয়ে এরা কোনো চিঠি চাপাটি করেছে কিনা আমার সন্দেহ আছে, এবং ডিপিএলকে যেভাবে বলা উচিত, যেভাবে চাপ দেওয়া উচিত, বিকল্প ব্যবস্থা কি হবে সেটার জন্য ওদের কি করণীয় আমার মাথায় আসছে না। না, কোথায় যাচাযাচি করতে এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এসডিওকে ইনফর্ম করেনি, সেটা বলে দাও। এখানে আজকে মহিলারা ভীষণভাবে কষ্ট পাচ্ছে,
বাথরুমে যাওয়ার এক জল পাচ্ছে না তারা। আজকে 4-5 দিন থেকে এই অবস্থা হচ্ছে। দেখি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়। ডেফিনেটলি করছে, এটা মানুষকে উত্তেজিত করে আমার চিফ মিনিস্টারকে বেলাইট করার জন্য এই কাজগুলো এরা করছে। যারা আধিকারিক এই আধিকারিক এবং এরা সবাই জোট করে সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূলের নেতামন্ত্রীরা বড়লোকদের জন্য আজকে সুইমিং পুলের উদ্বোধন করছে, সুইমিং পুল বানাতে ব্যস্ত আছে, কিন্তু সাধারণ মানুষ বিগত 1 মাস ধরে দুর্গাপুরের বুকে জলের জন্য হাহাকার করে মরছে। আজকে গ্রীষ্মকাল শুরুও হলো না, আর এদিকে এরকম জলের ক্রাইসিস। যদি একবেলা জল সঠিকভাবে দুর্গাপুরে হয়ে যায়, মানে বৃষ্টি পড়ে একবেলা, তাহলে সেক্ষেত্রে দুর্গাপুর জলে ভেসে যাচ্ছে। আর যদি গ্রীষ্মকাল যখন শুরুও হচ্ছে না, তার আগে থেকে এরকম জলের হাহাকার। আর তৃণমূলের পরিচালিত যে কর্পোরেশন, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা বুঝতে পারছি না তৃণমূল কি করতে চাইছে। এদিকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন তৃণমূলের উন্নয়নের পাঁচালি চলছে, আর উন্নয়ন একদম ঘরের দুয়ারে দরকার হলে পৌঁছে দেবে দরকার হলে। কিন্তু বর্তমানে এবং সঠিকভাবে যদি আপনারা দেখেন, দেখবেন যে দুর্গাপুরের বুকে আজকে জলের জন্য হাহাকার। আজকে সাধারণ মানুষ আজকে অতিষ্ঠ হয়ে উঠেছে এই জলের সমস্যার জন্য। আমরা মনে করি আগামী ইলেকশনে এই তৃণমূলকে সাধারণ মানুষই জবাব দেবে। গরম পড়তে না পড়তে জলের হাহাকার শুরু হয়ে যাওয়ায় এখন ক্ষোভে ফুঁসছে সাগরভাঙা কলোনির আবাসিকরা। এরপরেও জলের সমস্যা না মিটলে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।